হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। দুদিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, মানে এতটাই গরম পড়েছিল, মানে ফোন ধরে যে রান্না বান্না করবো সত্যি ভালো লাগছিল না। তো রোজ কাজকর্ম দিয়েই ভিডিও শুরু করি। আজকে কাজকর্মের মধ্যেও এটাও পরে দোকানে গিয়েছিলাম, তো ভাবলাম দোকানে যেতে যেতেই আজকে ভিডিওটি শুরু করি। তো দোকানে এসেছি কিছু জিনিসপত্র কিনতে, এই ধরো বিস্কুট, চা পাতা, তারপরে হচ্ছে গিয়ে চিনি, মেয়ের জন্য একটা ব্রাশ, এইসবই নিতে এসেছি। তো দোকান থেকে বাড়ি চলে এসেছি, আর ছেলেকে দেখো দিয়ে দিয়েছি দুধ চিড়ে আর চিনি দিয়ে। আজকে মানে গরমে ছেলেটার দিনকে দিন শরীরটা খারাপই হয়ে যাচ্ছে, মানে কি বলবো, এত গরম পড়েছে। রোজ দুপুরে বলে, মা আমি বোধহয় আর বাঁচবো না। আমি বলি না না, কিছুই হবে না, একটু গরম পড়েছে, বৃষ্টি হলেই ঠিক হয়ে যাবে। তো ছেলেকে তো দুধ তার চিড়ে খেতে দিয়ে দিয়েছি। তারপর এদিকে আমি সবজি কাটতে বসে পড়েছি। আর আজকে রান্না করব ঝিঙে দিয়ে আলু দিয়ে হচ্ছে গিয়ে মৃগেল মাছের ঝোল করব। আর রান্না করব পাঁচফোড়ন দিয়ে ডাল। অনেক দিন আমি ডাল রান্না করিনি পাঁচফোড়ন দিয়ে। আর গন্ধরাজ লেবু। ছেলে মেয়ে তো মাছ খেতেই চায় না, খাবেই না, ওরা খেতে চায় না, খাবেই না। আর এদিকে আমি কুমড়ো কেটে নিচ্ছি। সকালবেলা কুমড়ো দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে ডালিয়া করা হবে, তো সেই জন্য আমি কুমড়োটাকেও কেটে নিয়ে আমি সোজা চলে এলাম গ্যাসের এখানে। এসে আমি প্রথমে একটু তেলে পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে সবজিগুলোকে ভেজে নিয়েছি। সবজিগুলো ভাজার পরে তারপরে আমি এর মধ্যে ডাল আর ডালিয়াটা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবারে জল দিয়ে দেবো। আমি এইভাবেই ডালিয়া করি। আর আজকে ডালিয়াটা প্রেশার কুকারে দেবো না, কড়াইতেই করে নেব। প্রেশার কুকার মাজাটা না আমার কাছে খুব ঝামেলা মনে হয়, সেই কারণে না আমি চট করে প্রেশার কুকার এটাও করি না, মানে প্রেশার কুকার আমার মাজতে ভালো লাগে না। তো যাই হোক, এদিকে তো সকালের জন্য ডালিয়াটা করে নিচ্ছি। আর এইদিকে দেখো আমি জলও দিয়ে দিয়েছি। তো ডালিয়াটা করে নিই, তোমরা সঙ্গে থাকো। ওদিকে তো ডালিয়াতে জল দিয়ে সোজা চলে এসেছি কলপাড়ে। ফ্রিজে মাছ ছিল, মাছটা ঘুম থেকে উঠেই বের করে রেখেছি, মানে বরফ হয়ে গিয়েছিল। তারপরে মাছটা যেই বরফটা গলে গেছে, তারপরে কলপাড়ে নিয়ে চলে এসেছি ভালো করে মাছটাকে ধোবো। আর এতটাই রোদ্দুর, মানে এই রোদ্দুরটা সহ্য হচ্ছে না, মানে পিঠে লাগছে, পিঠ পুরো জ্বলে যাচ্ছে, আর তাকানো তো যাচ্ছেই না। আর আমার কলপাড়ে ঘুম দিয়ে উঠের থেকে রোদ্দুর, যতক্ষণ রোদ্দুর থাকবে আর কি ততক্ষণ আমার কলপাড়ে রোদ্দুর থাকবে। কাজ করতে যে কি ভীষণ কষ্ট হয়, মানে ধারণার বাইরে। তো যাই হোক, মাছটাকে তো পরিষ্কার করে ধুয়ে ঘরে চলে এসেছি। এসে দেখি এদিকে আমার ডালিয়াটাও কমপ্লিট হয়ে গেছে। তো ডালিয়াটা মেয়েকে বলেছিলাম চিৎকার করে করে, ডালিয়াটা একটু নেড়ে দেও। তো আর বুঝবে না নাড়তে হবে যে বা কিছু, মা কাজ করতে গেল নেড়ে দিয়ে, ওকে বললে করবে। তো এই দেখো ডালিয়া কমপ্লিট হয়ে গেল। আর এদিকে আমি ডালিয়া নিয়েছি, আমি খাচ্ছি এদিকে, আর ওদিকে ছেলে মেয়েরটাও দিয়ে দিয়েছি। আর দেখো কি পরিমাণে ঘেমে গিয়েছি খেতে খেতে। আর এদিকে মাছটা তো ধুয়ে নিয়েছি, তোমরা দেখেছো। তারপর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর সেই কালো কড়াই, এই কালো কড়াই ছাড়া আমি মাছ ভাজতে পারি না। আমার মাছ মানে তলায় লেগে যায়। নতুন কড়াইও আছে, পরিষ্কার কড়াইতেও আছে, কিন্তু আমি পারি না ভাজতে। সেই জন্য এই কালো কড়াইতেই আমি মাছটা ভাজি। দেখতে কি বাজে লাগে, কিন্তু কিছু করার নেই। আমি যেটাতে ভালো ভাজতে পারবো আমি তো সেটাই ব্যবহার করব না। তো যাই হোক, এই দেখো মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছে। আর দেখো কত সুন্দর মাছগুলো উল্টে যাচ্ছে। হচ্ছে গিয়ে এই মাছটা বোধহয় মৃগেল মাছ হবে, না হলে গ্লাস কাপ, দুটোর মধ্যে যে কোনো একটা মাছ হবে, আমি ঠিক বলতে পারছি না। মাছ তো এদিকে এই যে মাছগুলোকে উল্টে নিচ্ছি, আর এদিকে তো মাছটা ভেজে নিচ্ছি। আর এদিকে এই যে সবজিগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি। দুটো কচুরগাঁটি ছিল, কেটে দিয়ে দিয়েছি ওর মধ্যে। আর ওদিকে তো মাছ ভেজে তুলে রেখেছি। তারপর কড়াইতে দিয়ে দিলাম সবজিগুলো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ওদিকে মিক্সিতে আমি মশলা করে রেখে দিয়েছি পেঁয়াজ, আর হচ্ছে গিয়ে জিরে গোলমরিচ বাটা। আজকে আর কিছুই দিইনি, আর কাঁচা লঙ্কা বাটা দেবো। আর দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর দুটো চারটে আর কি কেটে দিয়েছি। তো এই যে মাছ তো ভেজে তুলে রেখেছি, আর এই যে সবজিগুলো সব কড়াইতে দিয়ে দিলাম।
আর ফোড়ন দেওয়া হয়নি, কোনো ফোড়ন দিতে ভুলে গেছি। এত গরম লাগছে, গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে কতক্ষণে রান্না করে গ্যাসের সামনে দিয়ে বেরিয়ে একটু গাটা স্নান করে আর কি ঘরে বসবার। দেখো মশলাটাও বাটা হয়ে গেছে, জিরে গোলমরিচ বাটা দিয়ে, আর এক্ষুনি আমার কড়াই উল্টে যাচ্ছিলো। তো যাই হোক, এদিকে আমি সবজিগুলোকে ভালো করে কষিয়ে আমি জল দিয়ে নেব, আর জল দিয়ে দিয়েছি। দেখো সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি ভাজা মাছগুলোকে একে একে সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম আর কি, সবজির ঝোলগুলোর মধ্যে। এবার কিছুক্ষণ পরে মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো মাছের ঝোলটা এদিকে হতে থাকুক। তো আর এদিকে দেখো ফাইনালি আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। আর খুব বেশি ঝোল রাখবো না, কারণ ছেলে মেয়ে না মাছ খায়ই না এখন একদম। জানি না কেন ওদের এখন নাকি মাছ ভালো লাগছে না, বেশ মাসখানেক হয়ে গেছে ওরা মাছ খেতেই চাইছে না। যদি আমি বেছে দিই জোর জবরদস্তি তাহলেই একটু খাবে, শুধু যে কোনো মাছই খেতে চায় না, একমাত্র চিংড়ি মাছটাই খাবে। আর ওদিকে তো মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো অন্য গ্যাসে আমি ডালও বসিয়ে রেখেছিলাম, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে আমি ডালটা সম্বার দিয়ে দেব। আর এই ডালটাই একমাত্র ওরা ভালো খাবে গন্ধরাজ লেবু দিয়ে। তো এদিকে আমি ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। আর ওদিকে তো আমার বাসন, কলপারে প্রচুর বাসন জমে গেছে, কারণ ডালিয়া করেছি সেই বাসন, এদিকে মাছ রান্না করেছি, মাছ ধুয়েছি সেই বাসন, সকালে খাবার বাসন, মানে টাইম পাইনি, একটার পর একটা রান্না বসে যাচ্ছে। আর ঘরে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে গোছালাম। আর সন্ধ্যের পর থেকে না আমার কাজ করতে ভালো লাগে না, এই জন্য দিনের বেলায় সমস্ত কাজগুলোকে করে রাখি। তো ওদিকে তো রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে। তারপর দেখো আমি সোজা কলপারে চলে এসেছি, আর বাসনগুলোকে আমি ভিজিয়েই রেখেছিলাম। আর আজকে কলে এখনও খুব জোরে জল আসেনি, এখনও আসবে জল, কারণ সবে তো 11টা বাজলো, 11টা 10-15তেই জোরে জল চলে আসবে। আর হচ্ছে গিয়ে সকাল থেকে দুবার কারেন্ট চলে গিয়েছে। এবার জানি না, স্নান করে আসলে যেন বেশি গরম লাগে, তখন কারেন্ট থাকলেই হয়। তো এদিকে আমি বাসন টাসনগুলো মেজে নিয়েছি, তারপর আমি সোজা ঘরে চলে এসেছি। আর ঘর বারান্দাটা মেয়ে ঝাড় দিয়ে রেখেছে, বিছনা গুছিয়ে ঘর বারান্দা ঝাড় দিয়ে রেখেছে, আমি মুছে নিচ্ছি। আর এদিকে দেখো আমার ঘর মোছাও কমপ্লিট হয়ে এসছে প্রায়। শুধু যে এই ঘর মুছবো সেটা না, এখনও বারান্দা মুছবো, পাশের ঘর মুছবো। তোমাদেরকে দেখাই শুধু একটাই ঘর মোছা, কারণ আমি তোমাদের আগেও বলেছি, মানে অত ঘর মোছা দেখালে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে না, আর অত বড় ভিডিও কারোরই দেখতে ভালো লাগে না। তো যাই হোক, ঘর পটর পরিষ্কার করে আমি স্নান করে পুজো দিয়ে এই যে খেতে বসে পড়েছি, সঙ্গে গন্ধরাজ লেবুর ডাল আর মাছের ঝোল। তো আজকে দুপুরে এটাই রান্না হয়েছে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ছেলেকে একটু পড়া ধরেছিলাম, পড়াটা মুখস্থ করে দিলাম। ও পড়তে যাচ্ছে, সাইকেলের তাওয়ালটা কী করলো জানো, আবার ফোনের ওপরে ছুঁড়ে মারলো, মেরে তারপর পড়তে যাচ্ছে। মানে এত বদমাইশ, শুধু মাথায় সারাক্ষণ দুষ্টুমি বুদ্ধি ঘুরে বেড়ায়। তো যাই হোক, ওর পড়তে চলে যাচ্ছে। আর এদিকে জানো কি হয়েছে, হঠাৎ কারেন্ট চলে গেছে। হঠাৎ বলতে আজকে সকাল থেকে 2-3বার কারেন্ট গেছে। আর এখন দুপুরবেলা শুয়েছিলাম, তখনও কারেন্ট চলে গেছে, কারণ বলতে গেছিলাম, কারেন্ট চলে গেছে। আর এখন সময় বিকেল 5:30 বাজে। আর দেখো কি পরিমাণে ঘামছি, মানে এখনও কারেন্ট নেই। ভাবছি একটু গা ধোবো, মানে এতটাই গরম লাগছে। তো গা ধুয়ে ঘরে এসেছি, এসে দেখি কারেন্ট নেই। মানে কি অবস্থা, মানে কারেন্টটা একদম জ্বালিয়ে মারছে, 14বার কারেন্ট চলে যাচ্ছে। তো এদিকে আমি একটু গ্রিন টি করে নিলাম। তো ছেলে মেয়ে দুজনেই পড়তে গেছে, আর এদিকে আমি গ্রিন টি বানিয়ে খেতে বসেছি। আর কপাল ভালো আমার কারেন্টটাও চলে এসছে। তাও যাই হোক, আমি এখন গ্রিন টিটা খাবো। আর এতবার কারেন্ট যাচ্ছে, শরীরটা না খারাপ হয়ে যাচ্ছে, ঘুম হচ্ছে না ঠিক মতন। তো আর প্রচুর পরিমাণে শুধু ঘাম হচ্ছে, মানে কি বলবো, শুধু আমার একা না, সবারই এই কষ্টটা হচ্ছে। আমি যেহেতু আমার লাইফস্টাইল দেখাচ্ছি, মানে আমার জীবনে যেটা হচ্ছে আমি সেটাই তোমাদেরকে বলছি। আমার যে একা গরম লাগছে তা না, সবারই গরম লাগছে। তো চলো সঙ্গে থাকো, আমি গ্রিন টিটা খেয়ে নিই। ছেলে মেয়ে এখনও পড়ে আসেনি। আর এখন প্রায় 7টা বাজে। আমি গা ধুয়েছি ওই 6:30 পৌনে 7টা নাগাদ গা ধুয়ে ঘরে এসেছি।
তো যাই হোক হচ্ছে গিয়ে, আর যে কথাটা আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি সেই কথাটা তোমাদেরকে আরও একবার বলছি, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আমার মন থেকে। আর এদিকে এখন রাত্রি 10টা বাজে, ছেলে মেয়ে উপরে চলে এসেছে, আর সেই দুপুরের খাবারই রাত্রে মাছ, ডাল আর ভাত, আর একটা ডিম ভেজেছি ছেলে মেয়ের জন্য। তো গুড নাইট।